হ্যালো বন্ধুরা, আজ আপনাদেরকে ভেটকি মাছের রেসিপি বানিয়ে দেখাবো একদম রেস্টুরেন্ট স্টাইলে। তো চলুন, প্রথমে আমরা দুটো আলু নিয়ে নিয়েছি। এরপর আলুগুলোকে ভেজে নেব। 10 মিনিট পর ভাজা হয়ে গেলে সেগুলোকে উঠিয়ে নেব। এরপরে বন্ধুরা মাছগুলোকে ভেজে নেব। প্রথমে মাছগুলোকে আমরা হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। তারপর দুটো পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছিলাম। এবার মাছগুলোকে ভালোভাবে এদিক ওদিক করে ভেজে নেব, যাতে কোনো সাইডই কাঁচা না থাকে। তারপর 10 মিনিট পর মাছগুলোকে উঠিয়ে নিলাম বন্ধুরা। বাকিগুলোকে ভেজে নেব। আর ওভেনের ফ্লেমটা যেন মিডিয়াম থাকে বন্ধুরা, সেটা একদমই হাই ফ্লেমে রাখা যাবে না। বন্ধুরা, যে তেলে আলুটা ভেজেছিলাম ওই তেলেই আমরা মাছটা ভাজছি। আর এই মাছে যেহেতু তেল ছাড়ে, ওই জন্য অতিরিক্ত তেলের প্রয়োজন পড়ে না। এবার তেজপাতা এবং জিরা দিয়ে দিলাম, এবং এলাচ দারুচিনি পরিমাণটাও দিয়ে দেবো অল্প করে। এরপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম বন্ধুরা। এবার লঙ্কাগুলো দিয়ে দিলাম। ভালোভাবে সেটা মিক্স করে ছেনে দিয়ে নাড়তে থাকবো ছিচকে দিয়ে। আর কিছুটা হলুদ দিয়ে দিলাম এবং 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম। বন্ধুরা, এই ছিচকিকে অনেকে ছিন্নিও বলে। তো এটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার কিছুটা লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো কয়েক মিনিট পরে। তো বন্ধুরা, এবার ভালো করে মশলাটা সিদ্ধ হয়ে গেলে বাকি মশলাগুলো অ্যাড করে দেব। সব অল্প অল্প করে দেবেন, কারণ মশলার পরিমাণ বেশি হয়ে গেলে টেস্টটা খারাপ হয়ে যাবে। ওভারঅল আপনার 2-2.5 চামচ করে দেবেন। আর লবণটার পরিমাণটা আপনাদের মন মতন দেবেন। এবার কিছুক্ষণ পর অল্প জল অ্যাড করলাম, কারণ মশলাটা যদি জ্বলে যায় তো টেস্ট হবে না। এরপরে প্রথমে আলুগুলো দিয়ে দিলাম। আলুটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। যেহেতু আলুটা ভাজা ছিল, তো আপনার জিনিসটা বেশিক্ষণ লাগবে না ফ্যাট হতে। এবার 1 কাপের মতো জল দিয়ে দিলাম। আরও কিছুটা অ্যাড করে দিলাম। এবার 5 মিনিটের মতো ঢেকে রেখে দিলাম। আর আলুটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে গরম মশলা দিয়ে দেব 1 চামচের মতো। এবার ভালো করে নাড়িয়ে নেব।
আপনারা জলটা আপনাদের পরিমাণ মতন দেবেন। এবার মাছগুলোকে দিয়ে দেব। একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে, নাহলে মাছগুলো সম্পূর্ণ ভেঙে যাবে বন্ধুরা। ফ্লেমটা মিডিয়ামে রেখে দেব। আবার কিছুটা গরম মশলা দিয়ে নেড়ে রেখে দেব। এবার আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এবার ঢেকে রেখে দিলাম কয়েক মিনিটের জন্য। এবার বন্ধুরা রেসিপিটা সম্পূর্ণভাবে প্রস্তুত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।